নমস্কার বন্ধুরা, আজকে ট্যারোটের যে 78 কার্ডস হয়, যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, তো আমি এইভাবে কিছু কিছু ইচ্ছে রয়েছে যে কার্ড সম্পর্কে একটু বলবো। আর ক্লাসেসে এগুলো ডিটেলসে আরও শেখানো হয়। এখানেও আমি সবটাই দেওয়ার চেষ্টা করছি, তবে আরও ডিটেলসে আপনারা শিখতে পারবেন। আর যারা ইন্টারেস্টেড তারা ভিডিও দেখে আপনারা জানতেই পারবেন। তো চলুন শুরু করি। তো এই যে ডিভিশন অফ কার্ডস যে রয়েছে ট্যারোটের 78 কার্ডস হয়, আর মেজর আরকানা 22 কার্ডস হয়, মাইনর আরকানা 56 কার্ডস হয়। আর মেজর আরকানা আমরা কাদেরকে বলছি? যখন আমরা লাইফে কোনো বড় বড় ইভেন্ট করছি, বিয়ে, তারপরে সন্তান হওয়া, বড় বড় ঘটনা। আর মাইনর আরকানা হচ্ছে গিয়ে কি, যেমন অ্যাকশানের, ঠিক আছে, যা যা আমরা অ্যাকশান নিচ্ছি, ডিসিশান নিচ্ছি ডেলি লাইফে, সেগুলি। আচ্ছা, এরপরে আসছি যে এটা হচ্ছে মেজর আরকানার কার্ড। তো আমরা মেজর আরকানাকে বুঝবো কি করে? দেখুন, ওপরে নাম্বার লেখা আছে আর নিচে নাম লেখা আছে। এই যে ওপরে হচ্ছে গিয়ে 0 এখানে এই কার্ডটার সবার প্রথমে, কিন্তু এই কার্ডে নাম্বার দেওয়া হয়েছে 0 আর নিচে লেখা আছে দেখুন দ্য ফুল। আর মাইনর আরকানাতে কি থাকবে? শুধু ওপরে নাম্বার দেয়া থাকবে, নাম লেখা থাকবে না, ঠিক আছে? তো ফার্স্ট কার্ড হচ্ছে গিয়ে দ্য ফুল, মানে ওপরে দেখুন লেখা আছে 0, 0 মানে শেষ, আর 0 থেকেই কিন্তু শুরু হয়। আচ্ছা, এই কার্ডটি স্পিরিচুয়াল কনসিয়াসনেসকেও বোঝাচ্ছে। আর এই দেখুন, এই ব্যক্তিটি যে রয়েছে এখানে, ফুলের চরিত্রটা দেখুন, একটা ইনোসেন্স রয়েছে, হ্যাঁ। আর এই যে সূর্য আমাদের কি করে? ডিসিপ্লিন শেখায়। এটা আজকে আমরা একটু গল্পের ছলেই বুঝছি। সূর্য আমাদের কি করে? ডিসিপ্লিন শেখায়। রোজ একই টাইমেও আসে। সূর্য মানেই আলো, সূর্য মানেই সাকসেস, সূর্য মানেই পজিটিভিটি, সূর্য মানে জয়, গ্রোথ। অর্থাৎ এই কার্ডটাতে যে ইয়েলো কালার আছে, এটা একটা ব্রাইট কালার, ইয়েলো কালার। অর্থাৎ এই কার্ডটা দেখে আমরা এটা বুঝতে পারবো যে এটা একটা পজিটিভিটির কার্ড। আচ্ছা, যেটা এই যে সূর্যটা রিফ্লেক্ট করছে এইখানে দেখুন, এই যে রশ্মিগুলো এই যে এখানে রিফ্লেক্ট করছে। আর এর কাঁধে যে স্টিকটা রয়েছে, এর মধ্যে একটা পুঁটুলি বাঁধা রয়েছে। এর মধ্যে যেন বলা হচ্ছে সমস্ত কিছু রিসোর্সেস আছে এর কাছে, সব কিছু। আর একদম বিন্দাস চলেছে, নিজের মনের মতন করে এ, যেহেতু ইনোসেন্স, একটা ইনার চাইল্ড আছে এর ভেতরে। এ যেন কোনো একটা যাত্রা শুরু করেছে, যাত্রায় বেরিয়েছে। কাঁধে স্টিক, একটা পুঁটুলি, আর বেরিয়ে পড়েছে। আর এই জামাটা দেখুন, এর জামাটা প্রিন্টেড বেশ। আর এখানে যে নিচে একটা ডগ রয়েছে, হ্যাঁ, এটা বলা হচ্ছে হতে পারে এর বাড়ির কেউ, বা এর কাছের কোনো মানুষ, ওয়েলউইশার, এমন কেউ, যে একে সাবধানও করে দিচ্ছে যে তুমি একটু দেখে, তুমি যেই পাহাড়ি রাস্তায় চলেছো, যেই পথটা দিয়ে চলেছো, একটু সাবধানে চলাফেরা করো। কারণ দেখো নিচে কি আছে? এই যে জল আছে, হ্যাঁ, পাহাড়ের থেকে পড়ে তুমি যেতে পারো। হ্যাঁ, আর এই জলটা হচ্ছে গিয়ে ইমোশনকে বোঝাচ্ছে। তুমি ইমোশনের বশে এসে এমন কিছু ডিসিশন নিয়ে নিও না যাতে তোমায় পরে প্রবলেমে পড়তে হয়।
আর এর কাপড়টা যদি আমরা দেখি, দেখুন প্রিন্টেড তো রয়েছে একটা যেন প্যাটার্ন। মানে বোঝা যাচ্ছে যে এ কিন্তু ক্রিয়েটিভ পারসন একজন, আর নিজের মনের মতন করে, মুডি পারসন। কারণ কি না, এর কাপড় যেটা ও পরে রয়েছে, যে জামাটা পরে রয়েছে সেটা হচ্ছে প্রিন্টেড, আর কাপড়ে হচ্ছে গিয়ে কী মানে কি কালারের কাপড় পরেছে, একটা রেড কালারের, ঠিক আছে। আর রেড কালার কাকে বোঝায়? রেড কালারের যে কাপড়টা পরেছে সেটা যেন মনে হচ্ছে যেন ফেমকে বোঝাচ্ছে। আর কাপড়ের মধ্যে একটা হোয়াইট কালারও আছে। তার মানে হচ্ছে পিওরিটি রয়েছে। আর ও যদি এই সৎ পথে চলে তাহলে কিন্তু ও সাকসেস পাবে, আর যদি ও কোনো শর্টকাট নেয় তাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারে, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি সব কটাই হয়ে গেল এখানে ঠিকভাবে বোঝানো। আর এ যদি নিজের এই যে পুটুলির মধ্যে যে রিসোর্সেসগুলো রয়েছে এগুলো যদি ও সঠিকভাবে কাজে লাগায়, ইউজ করে, মানে এর মধ্যে যা যা ট্যালেন্ট আছে, নলেজ আছে, যা অপরচুনিটি রয়েছে, এগুলোকে যদি ও ঠিকঠাক করে ব্যবহার করে তাহলে কিন্তু এর সাকসেস নিশ্চিত। মানে ও তখন যেই কাজে লাগাবে সেই সব কাজগুলোর ফ্রুটফুল হবে। কারণ এই যে ওর হাতে যে ফুলটা আছে, হ্যাঁ, এই ফুলটাও তাই বলে যে ও যা তখন ডিসিশান নেবে, যে রিসোর্সেসগুলো ব্যবহার করবে, হ্যাঁ, যে নলেজগুলো ব্যবহার করবে সেগুলো সব বেনিফিশিয়াল হবে। তো এই কার্ডটার ওভারঅল এনার্জি হচ্ছে পজিটিভ এনার্জি, ইয়েসের কার্ড। এই কার্ডটা যদি আমাদের রিডিংয়ে কখনো আসে ওটা হচ্ছে ইয়েসের কার্ড। তো এই কার্ডটা যদি আমাদের রিডিংয়ে আসে তখন আমরা কি বলবো? এই ব্যক্তিটি খুব এনার্জেটিক, ইনোসেন্স পারসন, এর মধ্যে সমস্ত পোটেনশিয়াল রয়েছে, আর এ নিজের মনের কথা শুনে কাজ করে, এগিয়ে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে গিয়ে রেড, তো বলে দিলাম। এই যে হোয়াইট কালারের যে রোজটা এখানে দেওয়া রয়েছে হোয়াইট কালারের, তো এটা হচ্ছে পিওরিটি তো বললাম, ইনোসেন্সকে বোঝায়। আর ডগ এখানে বোঝাচ্ছে কাকে বলে দিলাম, ওয়েলউইশার হতে পারে, ফেথফুল কোনো পার্সন হতে পারে, গাইডেন্স হতে পারে ওর জন্য, কিছু পরিস্থিতি হতে পারে, কোনো মানুষ হতে পারে। আচ্ছা, আর কোনো জার্নি শুরু করার জন্য এটা, হ্যাঁ, ইয়েসের কার্ড। আর এটা দেখেই মনে হচ্ছে যেন একটা কোনো জার্নিতে বেরিয়েছে। এটা একটা নিউ বিগিনিংয়ের কার্ড। সূর্য মানেই কি, প্রত্যেক দিন সূর্য ঠিক টাইমে নিজের মতন করে, প্রত্যেক দিনই আমাদের নতুন করে শুরু করতে হয়, তাই এই ফুল কার্ডটা হচ্ছে একটা নিউ বিগিনিংয়ের কার্ড। নতুনভাবে যেন আবার শুরু করতে হবে। ঠিক আছে। আর ক্যারিয়ারের ক্ষেত্রেও আমরা কি বলবো? হ্যাঁ, তোমাকে একটা কিন্তু রিস্ক নিতে হবে। এই যে এই পাহাড়টা মানে কি দেখাচ্ছে, ও যেন একটা জাম্প করবে। তো এইভাবে যদি ও নিজের মনের কথা শুনে সৎ পথে আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে নিজের রিসোর্সেসগুলোকে ব্যবহার করে এগিয়ে যায় তাহলে ও সাকসেস, নেম, ফেম যাই বলুন ও সব পাবে। তো আজকে আমরা এই মেজর আরকানার প্রথম কার্ড, যেটা শূন্য লেখা থাকে ওপরে, হ্যাঁ, তো আমরা শুরু করলাম এই মেজর আরকানার এই ফুল কার্ডটা দিয়ে। ঠিক আছে, এবার যখন আমরা লাস্ট কার্ডটায় যাব দেখবেন, তখন কিন্তু আমরা বলবো যে ও একটা সাইকেল কমপ্লিট করেছে। আবার যদি এই কার্ডটা আসে কোনো প্রেডিকশন যখন আমরা করব,
তখন আমরা বলবো যে একটা সাইকেলও কমপ্লিট করে, ও নিজের যাত্রা কমপ্লিট করে আবার শুরু করছে। মানে শূন্য থেকে, আমি প্রথমেই বলেছিলাম শূন্য থেকে শুরু আর শূন্য থেকে শেষ, আর শেষের পরে ঠিক আবার শুরু করতে হয়। তো এইটাই হচ্ছে নিউ বিগিনিংয়ের কার্ড। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা। আশা করি আপনারা যারা চাইছেন শিখতে, তারা এর থেকে নিশ্চয়ই কিছু গাইডেন্স আপনারা পেয়েছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।